আমরা দেখব অনলি অ্যাফারমেটিভে যদি থাকে অনলি তা যদি ব্যক্তি বোঝায় তাহলে নেগেটিভে তার পরিবর্তে বসবে নান বাট। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ আমরা একটা উদাহরণ দেখতে পারি অনলি মাই ফাদার ক্যান সেভ মি from the danger. Only my father can save me from the danger. এই বিপদ থেকে শুধুমাত্র আমার বাবাই আমাকে রক্ষা করতে পারে। তো এই সেন্টেন্সটা পরীক্ষায় দিয়ে দিল কি যে এটা কি করতে হবে নেগেটিভ। তাহলে আমি জানি অনলির পরিবর্তে বসে হচ্ছে নান বাট যদি ব্যক্তি বোঝায় তাহলে স্পষ্টতই কিন্তু এখানে বোঝাচ্ছে মাই ফাদার একজন ব্যক্তি। তাহলে মাই ফাদার যদি ব্যক্তি হয় তাহলে অনলির জায়গায় শুধুমাত্র আমি কি বসায় দেব নান বাট মাই ফাদার ক্যান সেভ মি ফ্রম দ্য ডেঞ্জার তাহলে কিন্তু আমার নেগেটিভ হয়ে গেল। এখন কিন্তু অর্থটা দাঁড়ালো আমার বাবা ছাড়া কেউই আমাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। তার মানে শুধুমাত্র আমার বাবাই আমাকে রক্ষা করতে পারে। আচ্ছা ওয়ান মোর সেন্টেন্স শুধুমাত্র তোমাকে এই দায়িত্বটা দিয়েছি। তাহলে ওয়ানলি এখানে কি কে বোঝাচ্ছে ব্যক্তি। তাহলে আমি বলবো আই গ্যাভ দ্য ডিউটি নান বাট ইউ। এখানে আমরা টুটা উঠে দেব কারণ এখানে পার্ট থেকে অলরেডি একটা মধ্যাংশ চলে আসছে। তাহলে আই গ্যাভ দ্য ডিউটি নান বাট ইউ। আমি তোমাকে ছাড়া এই দায়িত্বটি কাউকে দেইনি। ওকে He likes only sweet. He likes only sweet. সে শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। খাবার জন্য শুধুমাত্র মিষ্টি পছন্দ করে। তাহলে সুইট তো অবশ্যই ব্যক্তি নয়, সুইট হচ্ছে অবশ্যই বস্তু। তাহলে আমি অনলি জায়গায় কি বসাবো এখানে he likes nothing but sweet. সে মিষ্টি ছাড়া আর কিছুই পছন্দ করে না। তাহলে কিন্তু আমার এটা কি হয়ে গেল নেগেটিভ। বা nothing but থাকলে আমি অনলি বসাবো। সেম এরপর ক্রিকেট যদি আমি নেগেটিভ করতে চাই তাহলে ক্রিকেট obviously একটা বস্তু। তাহলে তার আগে অনলি আছে আমি কি বসাবো I played nothing বাট ক্রিকেট। আমি ক্রিকেট ছাড়া আর কিছুই খেলিনি। তার মানে শুধু ক্রিকেট খেলেছিলাম। বা উল্লেখ্য চেঞ্জিং সেন্টেন্স আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসলে সেই ট্রান্সফরমেশন যাতে আসলে অর্থের পরিবর্তন হয় না, শুধুমাত্র বাক্যের স্ট্রাকচারের পরিবর্তন হয়ে থাকে। যদি ওয়ানলি দ্বারা ব্যক্তিও না বোঝায় সংখ্যাও না বোঝায় বাট বোঝাচ্ছে একটা সংখ্যা বা নাম্বার, সেক্ষেত্রে আমি দুইটা জিনিস ইউজ করতে পারি। একটা হচ্ছে নট মোর দ্যান আর একটা হচ্ছে নট লেস দ্যান। তার বয়স মাত্র 10 বছর, সবে মাত্র 10 বছর। এখন তাহলে এটাকে আমাকে এমন ভাবে চেঞ্জ করতে হবে যাতে করে এর কোনো অর্থের পরিবর্তন না হয় বাট আবার নেগেটিভ হবে। তাহলে আমি কিভাবে বাংলায় যদি চিন্তা করি, ইফ আই থিংক ইন বাংলা, যদি বাংলায় চিন্তা করি তাহলে কি যে তার বয়স 10 এর বেশি না অথবা তার বয়স 10 এর কম না। তাহলে আমি অনলাইন জায়গায় শুধু এই কাজটি করব। হি ইজ not more than 10 years old. অথবা এখানে আমি লেসও ইউজ করতে পারি। হি ইজ নট লেস দ্যান 10 years old. ভেরি ইজি। এটাকে যদি নেগেটিভ করতে বলে তাহলে টু ড্রেস, তাহলে দুইটা শার্ট যদিও সংখ্যা কিন্তু নাম্বার কিন্তু এখানে বোঝাচ্ছে না, দুইটা শার্ট। তাহলে I bought not more than 2 dresses.